আর অবস্থা 2 দিন বই নাই কম্পিউটার সামনে। কালকে গতকালকের পরে বিকালের থেকে আর বসি নাই। মাজা ব্যথায় অবস্থা খারাপ। ভাই ফটোশপ লাস্ট কে কবে ওপেন করছেন? এখন তো মেবি সবাই ইলাস্ট্রেটরই কাজ করে থাকেন। হ্যাঁ ভাই, মানে ইলাস্ট্রেটর মুসা ভাই কালকে ওপেন করছি ভাই। ও কালকে ওপেন করছেন ভাই? কেউ কি একটা উপকার করতে পারবেন? একটা একটা ছবি এডিট করে দেখা, মানে আমি একটা স্যাম্পল দেই, ওই স্যাম্পলটা কেউ লাইভ ইয়ে করতে পারবেন কিনা? আমি এটা দিচ্ছি এখানে, দাঁড়ান 1 মিনিট দেন দেখি, যদি পারি তাহলে তো অবশ্যই করব। ফটোশপ তো লাস্ট আবির আছে, ফটোশপ এক্সপার্ট। আবির ভাই না ভাই কি কয়? কিরণ ভাই আছেন? কিরণ ভাই কি অবস্থা? হ্যাঁ রিবন ভাই, আমি একটু পরে দেখাই তৈলে। হ্যাঁ আপনি মুসা ভাইয়ের ইয়াটা শেষ করেন। এই রিবন ভাই আপনি হ্যাঁ। আপনি দেখাতে থাকেন, আমি আমারটা রেডি করি, আমারটা সেকেন্ড ইয়েতে দেখাই, আপনি দেখাতে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে ওকে। মুসা ভাই আমাদের বেচের আর কেউ আসবে? আমি মেসেজ দিছি তো ওইদিকে, দেখি আসার তো কথা, কারণ কালকে তো জানলাম আমরা 8:30টায় ক্লাস। দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজটা শেয়ার করি। হ্যাঁ আপনি এটা ইয়ে করেন। মেসেজ তো আমার আর আপনাদের ছাড়া কেউ সিনও করেনি আমাদের। ইয়াটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া স্ক্রিন তো দেখতে পাচ্ছি। আচ্ছা আমার মানে পিসি কনফিগারেশন খুবই বাজে। হ্যাঁ তো তারপরে মানে এই 3D করতে গিয়ে আমি অনেকবার র্যামের সমস্যায় পড়ছি। র্যাম হাইলি সাপোর্টেড অটোমেটিক বন্ধ হয়ে যায়। হ্যাঁ 3D গানে তারপর অনেক কষ্ট করে পড়ছি ফুল ইয়া দিয়া। আচ্ছা সমস্যা তারপরে আমি দেখাচ্ছি। আপনি যে সুন্দর ডিজাইন করেন আর মানে কম্পিউটারের অবস্থা, এটা কোনো ইস্যুই নাই। ভাই আপনার দেখা দেখি আমিও 3D করতে গেছি, 2বার সেভ করার আগেই চলে গেছে, মানে পুরো সেভ করার আগে শেষ। আপনার মেসেজ পাইছি। আরে ম্যাকে ওই সমস্যা হয়, আল্লাহ কই জানি তো। আল্লাহ। আচ্ছা আমি এই ইয়াটা নিচ্ছি 5000 বাই 5000, আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিয়েন। হ্যাঁ এই ভাই এই অবস্থা হইছে। 5000 নিলে তো ভাই আপনার ইয়ে এমনিই অফ হয়ে যাবে। না 5000 তো এইটা ইয়া নিচ্ছি আর কি, এই যে আরে এটাই তো ডকুমেন্ট বড় হইছে না অনেক। আরে ভাই 2000 বাই 2000 দিয়ে ওই যে আমাদের লোগো করা শিখাইছিল কৌশিক ভাই। পিক্সেলে নিছি। হ্যাঁ ভাই পিক্সেল। আরে পিক্সেলই তো রে ভাই, ইঞ্চিতে নিলে কি কম্পিউটারে জায়গা ধরবো নি? না 5000 হিসাবে পিক্সেলে তো অনেক ছোট, তুমি কি কোন? এই 2000 এ নিলে নড়াচড়া করে না। আরে সর্বোচ্চ 3000 নেন আপনি, 5000 নিলে তো কম্পিউটার এমনি হ্যাং করবো, আবার আপনার পিসি হইতেছে মানে বললেনই তো। ঠিক আছে আমি 500 বাই 500ই নিই। ওই যে 500 বলে, এটা আবার কেমন কথা? মন খারাপ করে ফেললেন। আরে ভাই ডিজাইনটাই মূল বিষয়, সাইজটা নেন না আগে। আচ্ছা ঠিক আছে 500ই দেখান, আমরা 500 দেখাইছেন। আরে 500 এর এই জেপিজি আউটপুট কিন্তু একেবারেই ফেটে যাবে 500 হইলে। রিবন ভাই অন্তত 2000 নেন মিয়া। 2000। আরে 2000 নিলাম যা কোন আর কি। আসলে হ্যালো ম্যান্ডেলা আপু কেমন আছেন? আবার কে ম্যান্ডেলা? হ্যাঁ এটা আবার কি? সঞ্জনা আপু ম্যান্ডেলা আপু। মান্ডালা কি ম্যান্ডেলা কইতেছেন? আচ্ছা সঞ্জনা আপু কেমন আছেন? ভাই কত ভালো। সঞ্জনা আপু আসি ভাইয়া। গান তো শুনাইলেন না। আসি, এর জন্য আমি থাকি না। গান গায় ঠিকই, খালি আমাদের শুনে কি অসুবিধা। ভাই আর বলিস না ভাই, গুনগুন করে বুঝছাস, গুনগুন করে কিন্তু সুন্দর মতো শুনাইবো না। ট্যালেন্ট আছে কিন্তু প্রকাশ করতে চায় না। আচ্ছা এটা 100 বাই 100 নিতেছে। হ্যাঁ দেওয়া আছে, আমার সেট করা আছে। ওই যে রেক্টেঙ্গেল শেপ নিউ আর কি 100 বাই 100। ইয়াটা অফ করে দিলাম, ফিল্টার কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ এই কালারটা ভালো লাগে। আচ্ছা লেডিস কালার পিঙ্ক। তারপর আপনার এই যে কই গেল? আচ্ছা রিবন ভাই কনসেপ্টটা কি, মানে কি ডিজাইন করবেন? এটা বক্স 3D বক্স দেখাইতেছি আর কি। বক্স ডিজাইন। হ্যাঁ তো আমরা প্রথমে আমি বলি, আমরা একটা নিছি স্কয়ার শেপ নিছি, যেটার ফিলটা ওপেন, আপনার এই স্ট্রোকটা অফ। হ্যাঁ এটার সাইজটা হচ্ছে 100 বাই 100। ঠিক আছে, ইফেক্ট থেকে 3D এক্সট্রুড এন্ড বেবেল। তো এইখানে একটা সাইজ আছে বুঝছেন, যে সাইজটা আমার ইয়াতে লেখা ডায়েরিতে 100 বাই 100 এর জন্য 18, যেটা হচ্ছে 18 26 আর হচ্ছে 8, 18 26 8, আর এখানে দিন 126 ডিগ্রি। এইটা হচ্ছে 100 বাই 100 এর ইয়াটা 3D বক্সের ইয়াটা ফরম্যাট।
ফরমেশনটা এটা করে 123 হবে। এটা একটু নোট করেন, হ্যাঁ, এই ইয়াটা এক একটা বক্সের জন্য এক একটা ফরমেশন থাকে। ফরমেশনটা পাইছেন কই ভাই? ফরমেশনটা গুগলে अवेलेबल বিভিন্ন বক্সের জন্য 100 পিটি দিলাম, হ্যাঁ তো গুগলে পাওয়াই যাবে, গুগলে अवेलेबल। এই যে দেখছেন এইটা হইলো। ওকে, এখন এইটারে কি করব, এটা সিলেক্ট করাই আছে, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব, করার পরে এটা এখন আনগ্রুপ করব, আনগ্রুপ আবার আনগ্রুপ। হ্যাঁ, আনগ্রুপ করার পরে কি করব, এই যে দেখেন জুম করে কাজ করি, এই যে এইটারে সরাই দিলাম, দেখছেন এইটার ওই পাশ কিন্তু পুরোই ফাঁকা, খালি এই দুইটা সাইড। তো আমরা কি করব, এইটা থাকা অবস্থায় দেখতেছেন তো সবাই? হ্যাঁ ভাই দেখতেছি। আচ্ছা, জি রিবন ভাই দেখতেছি। এখান থেকে আমরা একটা লাইন টানবো ওই মাথা পর্যন্ত, এই যে দিলাম টান। এখন এইটার ইয়াটা ওপেন করে দেব, ফিলটা ওপেন করে দেই, আবার ইয়া স্টকটা ওপেন করে দেই। হ্যাঁ, 1 পিটি টাচ দেখি তো, ঠিক আছে। এখন আবার এইখান থেকে একটা টানবো, এই যে এদিক থেকে। আর ইয়াটা খুব ঝামেলা করে, শেয়ার স্ক্রিনের যে বক্সটা আছে না, অনেক জায়গায় থাকে, প্রচুর জায়গা নেই। এই যে এইখান থেকে একটা টানলাম, হ্যাঁ, যেটার বক্স ফিল এবং স্টক দুটোই ওপেন। দেন এটা আমি পরে ঠিক করতেছি। এখন এটারে আমি সাইডে সরাই দেব, উপরের অংশটাকে ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই। এখন এটা মিলাবো, এটারে কি করব, আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, হ্যাঁ, দুটোটা সাইজের এক্সপ্যান্ড, ফিল্টার অফ করে দিয়ে স্টকে পরিণত করব। দেন আমার স্টক হয়ে গেল। এইটারও সেম কাজ করব, অবজেক্ট এক্সপ্যান্ড ফিল অফ স্টক, স্টকটা হ্যাঁ। দেন দেখেন কি করি, এই যে এইটারে আমরা মিলাইতে হবে। হ্যাঁ, এইটারে কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এই মিলাই দিলাম এর সাথে। এটারে এই কোণাটার সাথে মিলাই দিলাম, এই কোণাটার সাথে মিলাই দিলাম, বাস। আবার এইটারে কি করব, এই তো হইলো। জি ভাই, এই শেপটা হইছে। হ্যাঁ, এখন আবার এই একটা শেপ টানবো, আর এই শেপটা টানবো শিফট ধরে এই পর্যন্ত আনবো। এইটারও সেম কাজ করবে, স্টক ফিল ওপেন, বাস। এই যে আমাদের রিবন ভাই এটা কি লাইন টুল দিয়ে টানেন না? হ্যাঁ, লাইন দিয়ে টানছি, শিফট চাপে না? হ্যাঁ শিফট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এইটারও আবার ওই যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে ফিল অফ স্ট্রোক। আমার স্ট্রোক আছে। হ্যাঁ, এটা করার কারণ কি, এটা যদি না করতাম তাহলে আমি ওই যে কোণাগুলো মিলাইতে পারলাম না। জি, সেই কারণে আমি এটা স্ট্রোকটারে ইয়া করে দিচ্ছি, এক্সপ্যান্ড করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি এখান থেকে একটা শেপ নিব, শেপটাকে আমি একটু ব্ল্যাক, একটু অফ হোয়াইট করে দিই। হ্যাঁ, স্ট্রোকটা ফিল থাকবে, বাট স্ট্রোকটাকে ইয়া করে দিবেন, অফ করে দিবেন। স্টকটা থাকবে, ফিল্টারে অফ, এখানে দিয়ে। আচ্ছা, আমি তো ইয়াটা নেই নাই, দাঁড়ান। একটু কমাই দিই, কালার রেঞ্জ কমাই দিই। ব্যাপারে হলো আমি সে কইছে ওই কামে গেলে বেশি না দেব, মানে আউট থেকে সরকার যেই কইছে পরে আমি চিন্তা করলাম কত বাজে কইছে খারাপ না, দুই তিন জায়গায় কাম করে ওর মিস্ত্রি লাগে, তুই কি করে। আচ্ছা, এটারে কপি করি। হ্যাঁ, দেখতেছেন তো সবাই? জি ভাই দেখতেছি। আচ্ছা,
এখন এই যে এটাতে এই যে আবার এটা দিয়ে মিলাই দেব। এই যে এই জায়গাটা যে মিলাইলেন এটা কি কিছু এই অল্টার চেপে নাকি শিফট? না অন এটা করলাম। কোনো কিছু ধরি না, এটা জাস্ট খালি ও কোনাগুলো শুধু কর্নার না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কর্নার আচ্ছা গুলো মিলাই দিছি। আচ্ছা আচ্ছা। আর আপনি যদি চান, এই যে ধরেন আমি খালি, আপনি যদি চান আপনি খালি দুইটা কোণা মিলাইতেও পারেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কি করবেন আপনি যদি যদি চান যে এই দুইটা কোণা থাকবে না, এই দুইটা কোণা এইভাবে মিলাই না দিয়ে এইভাবে এভাবে করে না এটার ব্যাকগ্রাউন্ডে সেম টু ব্যাক দিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটাও করা যায়। এটা সেম টু ব্যাকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আপনি ইচ্ছা করলে কোণাগুলো মিলাই দিতে পারেন। মিলাই দিলেই ভালো হয় ভাই। ওই হ্যাঁ, মিলাই দিলেও ভালো হয়। হ্যাঁ এটারে দিয়ে আপনি এই রুল বরাবর টাইনা দিবেন, এই কোণা তো থাকলো। আমি খালি সেম টু ব্যাক দিয়ে দেখাইলাম। হ্যাঁ, হুম এটা মিলাই নেই, সেম কাজটা এটারে আবার রিফ্লেক্ট করে দিই। অবজেক্ট এখান থেকে রিফ্লেক্ট হয়ে গেছে। ওকে, না আগের মধ্যে ঠিক আছে, ঠিক আছে। এখানে থাকলো ধরে এই জায়গায় না ধরে এই বেশি আগে ডিজাইন এই হ্যাঁ মাঝামাঝি তো দিলাম। এই মাঝামাঝি এই তো বক্স হচ্ছে। হ্যাঁ, এই বক্সটা কমপ্লিট ভাই। এটা হ্যাঁ, এটা কমপ্লিট। এখন এটার উপর আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট দিয়ে এটারে ইয়া করতে পারেন আর কি। আবার সেম গ্রেডিয়েন্ট এটারে দিয়ে আমি ইয়া করতেছি। হ্যাঁ, জি দিলাম এটার উপরে ইয়া বসাবো, তো সেই কারণে একটু ইয়া করলাম, প্যাটার্ন বসাবো, সেই কারণে আমি গ্রেডিয়েন্ট ইউজ করলাম। এটা আবার একটু বেশি ইয়া, একটু ডার্ক দিতে হালকা। বলেন বলেন। ঠিক আছে, সেম যদি ও ভাই কাম পাইছি মনে হয় রে। Thanks for response. Idea.
এই আবুল হাসান, হ্যাঁ হ্যালো, উনি তো মেল করছে রে। কি কয়? দাঁড়া দেখতেছি। আগে দেখ বস, তারপরে কর কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আম্মু তোমার ডাকে। আরে জয় আসতে এখন এই যে ইয়াটা তৈরি করবো বুঝছেন, ডাকনাটা আমার ইয়া হয়ে গেল। হ্যাঁ এ মুসা ভাই, মুসা ভাই মনে হয় একটা ছবি দিছে, মেবি দুইটা। হ্যাঁ হ্যাঁ ভাই, ছবিগুলো একটু দেখেন তো। হাজি ভাই ডাউনলোড দিতেছে। ওকে। দেখি ভাই ফটোশপের জন্য দিলেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এই ইফেক্ট গুলো আসলে কিভাবে দেয়া যায় বা কি কেউ করছিলেন কিনা। সি কি করা যায়। দেখা যাইতেছে। জি ভাই দেখা যাচ্ছে তো। যাও এটাকে আবার কি করবো, আপনার সিলেক্ট করা আছে অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আনগ্রুপ, আনগ্রুপ। এখন এইটার উপরে প্যাটার্ন বসাবো, ঠিক আছে। ফাইল, ওপেন, ওপেন থেকে গিয়া Photoshop now second design abstract মান্ডালা দিয়ে দিন বুঝছেন। ভাই ম্যান্ডেলাটা আপনি বানাইছেন? আরে কি আর বানানো, ইন্টারনেটে যুগে যদি বানানোর কথা কোন এইসব প্যাটার্ন মান্ডালা ফেসিক থেকে নেওয়া। ম্যান্ডেলা কিন্তু ভাই সঞ্জনা অনেক দারুণ বানাইতে পারে। আমি তো প্যাটার্ন বানাইতে পারতেছি না, আমার একটু দেখাই দিয়েন। আপনি না প্যাটার্ন বানাইতে পারতেন, ভুলে গেছেন? হাই হাই কি কয়? এটা কেমনে করবো বুঝতেছি না। প্যাটার্নের জন্য শরীফ আচ্ছা ভাই আছে আমাদের। জীবন ভাই, এটা কি ইপিএস ফাইল ডাউনলোড দিয়েছেন? আরে হ্যাঁ তাই তো, শরীফ ভাই কি? না ইপিএস না, এটা হচ্ছে কি আপনার সরাসরি ইয়া ফাইলটাই ছিল, ইপিএস ছিল না। এআই এআই ছিল। হ্যাঁ এই ছিল এটা, এই জন্য এটা পিপিক আনগ্রুপ করে থেকে ডাউনলোড রিলিজ। দিয়েছেন? হ্যাঁ জি ভাই, পিপিক থেকে নাকি? এই যে এটা কালার চেঞ্জ করলে বুঝতে পারবেন, এটা রিলিজ দিন। না না, ডাউনলোড দিয়েছেন কোথা থেকে? ডাউনলোড ফ্রি পিকে। হ্যাঁ ওইটাই জিজ্ঞেস করলাম।
থাক কান্না করে না, থাক। পোলাপান কান্না করলে কেউ থামায়? কে কার বাচ্চারে সান্ত্বনা দিয়ে দিতেছে? আল্লাহ। এটা কি সঞ্জনাপুর ছোট ভাই নাকি? আরে না, আমার ভাগ্নি। ও আচ্ছা, রিপন ভাইয়ের। আরে সারাদিন এই যে আমার কোলে ওঠে, ওইটা কি করে যে কি রিবন ভাই আপনার এই কি? ভাগ্নি। রিপন ভাই, আমি তো অন্য কিছু শুনছিলাম। এই রিপন ভাই একদিন কি করছে আমাদের জানেন? না জানে বিয়ে করে ফেললো। আলামিন ভাই, হ্যাঁ ভাই, আপনার মনে আছে কিনা রিপন ভাই একদিন এই বিরতির মধ্যে মাইকটা অন রেখে কইছিলি গেছে, আর এদিকে রে মনে আছে ভাই ভাই? ভাই এসে বলে ও মাইক অন ছিল, আর এদিকে আমাদের কান জ্বালাপালা হয়ে গেছে শেষ। তো বিরতির সময় মনে হয় কেউ অফও করতে পারে না, স্যারও নাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে দিস অফ করে। ও রিবন ভাই, এই রিপন ভাই, আরে ভাই অনেক শব্দ করে। আরে ভাই ব্যাপার না সমস্যা ভাইয়া, নেই, অন রাখেন, ব্যাপার না। আমরাম ভাই। এটা তখন কালার চেঞ্জ করলাম, মেজাজটা গরম লাগে না? দাঁড়ান, এই তো এখন কালার চেঞ্জ। আরে বুঝতেছ না কি কালারটা? ও আমি হাইলাইট তো দেই নাই। আরে এটা কে দিল? পাইছি, এটা ঠিক আছে বুঝছি। চাকা চাকা। শান্ত ভাই আছেন? আমি আছি, কিন্তু হচ্ছে যে আমার গলা ব্যথা করতেছে। হ্যাঁ, তো কথা বেশি বলা হয়ে গেছিল কয়েকদিন থেকে। ও আচ্ছা আচ্ছা, সন্ধ্যা থেকে হচ্ছে যে গলাটা ব্যথা করছে। আমি হচ্ছে চা খেলাম, গরম পানি খেলাম। এই জন্য চাচ্ছিলাম যে আপনারা কাজ দেখান বা কাজ করেন। আমি বসে আছি, আপনাদের সাথে আছি। একজন দেখিয়েছেন যে প্যাকেজ ডিজাইনের কথা বলেছেন, বোতল ডিজাইন, যে লেভেল ডিজাইন যেটা, ঠিক আছে, আমরা দেখছিলাম। আমি দেখাবো। এই সপ্তাহে যদি না হয় তাহলে সামনের সপ্তাহে আমি দেখাই। এই যে এটা ক্লিপিং মাস করছি। হ্যাঁ জি ভাই, আপনারা করবেন, কি কি দেখতে যাচ্ছেন একটু একটু আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেখাই। তা সব দেখতে দিচ্ছি। দেখা আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা রিবন ভাই, আপনি যে যে লাক্সারি বিজনেস কার্ড গুলা বানান, যে যে গোল্ড আর ব্ল্যাক এর মধ্যে, ওগুলা কি এরকম ডাউনলোড দিয়ে নেন এআই ফাইল না? হ্যাঁ ভাই, তাহলে বানামু কই তুমি? প্যাটার্ন অত প্রফেশনাল হই নাই যে আরে প্যাটার্ন ভাই, বানালাম। আমি তো আরো চিন্তা করতেছি আপনি তো ভাই পুরো প্রো লেভেলে গেছেন ভাই। না আমি প্যাটার্ন আমি দেরি তো আছে, প্যাটার্ন বানানো, একটা প্রফেশনাল প্যাটার্ন আমি বানানো তো অনেক সময় দেখা দেখা নিজে নিজে মনে করতেছি আমি কি করলাম এত দিলে। যাক ভাই, এখন একটু স্বস্তি পাইছেন তো? ভাই মারাত্মক স্বস্তি পাইছি ভাই, বইলা বুঝাইতে যাক পারুম না। আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের মধ্য থেকে কাজ দেখান বা কাজ শেয়ার করেন। আর যদি চান তাহলে কন্টেস্ট করতে পারেন। আপনারা ফ্রিল্যান্সারে যান, ফ্রিল্যান্সারে গিয়ে কন্টেস্ট গুলো দেখেন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। এখন যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য যেটা, আপনারা কাজ করবেন, আপনাদের যে প্রবলেম গুলো ক্রিয়েট হবে সেই প্রবলেম গুলো সলভ করে দেওয়া, ঠিক আছে? আর যদি মনে করেন যে না প্রতিদিনই শুধু কাজ শিখবেনই, কাজ করবেন না, তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। আমরা সবাই তো গিগ তুলে ফেলেছি, তাই না? হ্যাঁ মোটামুটি সবারই খোলা হয়েছে। সবারই খোলা হয়ে গেছে। আমরা
আমরা একটা সময় মেনটেন করে কাজ করব। কেমন? যেমন আমরা যদি চাকরি করতাম, যাদের এখন অফিস নেই, আমরা যদি চাকরি করতাম তাহলে কত ঘন্টা অফিস করতাম? 8 ঘন্টা। সকাল 8টায় শুরু হইতো, ঠিক আছে? মানে এইভাবে টাইম ধরে ধরে আমরা কাজ করব। আমরা যদি মনে করি যে বসলাম, একটা কন্টেস্ট করলাম, উঠলাম, আর সারাদিনে বসলাম না, আর সারাদিনে অ্যাপসটা লগ ইন করলাম না, তাহলে কিন্তু হবে না। একটা নির্দিষ্ট সময় দিতে হবে। রাইট। আর চেষ্টা করবেন লিঙ্কডিনে ইয়ে কানেকশন বাড়াবেন, ঠিক আছে? আর টুইটার থেকে তো সরাসরি ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়া যায়, ডিরেক্ট ক্লায়েন্ট গুলো নেওয়ার চেষ্টা করবেন। এই ভাই ডিরেক্ট ক্লায়েন্টের বিষয়টা হচ্ছে যে আপনার এমন এক ক্লায়েন্ট পাইছি কি আর বলুম। হ্যাঁ, ক্লায়েন্টে কি হলো আবার? আরে ক্লায়েন্ট এমন বহুত খারাপ ক্লায়েন্ট আছে, ইন্ডিয়ান পাকিস্তানি একটা কাজ করছি বুঝছেন, সবার আগে 5 স্টার দিয়ে বইরা লাইছে, ওমা শেষ ম্যাচ গিয়ে দিয়ে আমারই রিজেক্ট করে দিছে। হায় হায়, বলে আমার যেটা ওটা আসলে ক্লায়েন্ট না, ওটারে কি বলা যায় আমি বুঝতেছি না। সবার আগে কিন্তু আমারে 4 স্টার দিছে, 5 স্টার না, পরে দিয়েছে আমারই সবার আগে রিজেক্ট করছে। একটা ইয়ার করছিলাম আপনার ওই যে ওইটা মার্ক করে রেখেছে আপনাকে 4 স্টার দিয়ে। ভবিষ্যতে কাজ করাইবো। এটাতে ইয়া ছিল ওই যে আপনার ইয়া লগো আছে না, কি বলে, মাস্কট, গেমিং মাস্কট লগো আছে। ওই যে দিলেন যে আমি লিংক চাইছিলাম মনে হয়, ওই যে ওই যে লাইভ স্টক কোম্পানির। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো আমি পরে ডিজাইন করব চিন্তা করছি, কিন্তু কোনো কনসেপ্ট পাইতেছে না, পরে আর মানে রেখে দিছি। আমি দেখলাম যে যেই কনসেপ্ট আইরিশ আছে, লাইভ স্টক, হ্যাঁ হ্যাঁ সব সিমিলার, মানে এর থেকে ভালো কিছু আমি দিতে পারবো বলে মনে হলো না, বা মানে চিন্তা করছি একদিন পুরা টাইম নিয়ে, আসতেছিল না মাথায়। আরে ক্যারেক্টারটা দিছি, প্রিমিয়াম ক্যারেক্টার দিছিলাম, নিজে অবশ্য বানাই নাই, টেস্ট করছিলাম। আর কি করলো, কোন ইমেজ গুলারে রাখলো যেগুলা কলম দিয়ে আঁকছে খাতায়, দেন ইনভেস্ট করছে, ওইগুলারে রাখা দিল। এই যে প্রথমে যেটা আছে দেখলাম যে ফরিস্টার, ওটা কিন্তু হ্যাঁ হ্যাঁ জোস হ্যাঁ, হয়েছিল, আমার ওটা ভালো লাগছে। এটা আবার এমনি ব্যাপার। ম্যাজিক কর। Send. Okay. আরে আচ্ছা মুসা ভাই আছেন?
মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিছি, পারলে ওটা একটু করে দেখেন। কি সঞ্জনা আপু? মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিছি, ওই প্যাটার্নটা মানে আমি নিজে বানাইতে পারতেছি না, বুঝতেছি না সহজে কেমনে হয়। মেন্টরিং ফর আমি তো মনে করছি আপনি বানাইছেন, ওয়াও দিলাম। না, ওটা আমি বানাবো বুঝতেছি না। এমনি রিবন ভাই বুঝছেন, কেউ গিফট বক্স পাঠামু, তারপরে খুলবো দেখবো ফাঁকা। ভিতরে একটা ইমেজ দিয়ে দিবেন, বুঝছেন, ভিতরে একটা জিরো লেখা ইয়া করে দিবেন, জিরো লেখা মাইনাস একটা কোনো ইয়া দিয়ে দিবেন, সংখ্যা দিয়ে দিবেন, মানে তোমার থেকে উল্টা আমি পাই। ও ভাই আল্লাহ। বুঝছেন, এটা সীতারা বানাইতেছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। মুসা ভাই কি চলে এলো নাকি? আসবে না, এই গ্রুপ আছে মনে হয়। ও আচ্ছা, আজকে মিয়াজি ভাইও আসে নাই। এই সন্ধ্যাটা হইলে নেটের সমস্যা থাকে। এই অ্যাঙ্গেল গুলো একটু অসুবিধা, রিয়েলিস্টিক অ্যাঙ্গেল। আরেকটু এদিকে আসবে। আমাদের এই ক্লাসগুলো কি লাইভ হয়? লাইভ তো হয় না মনে হয়। না, আজকে হচ্ছে লাইভ। হইতাছে। আজকে ইয়াতে কোথায়, ফেসবুকে? হ্যাঁ ফেসবুক লাইভ হ্যাঁ, হচ্ছে। ও, আর ইয়া রেকর্ডিং? হ্যাঁ রেকর্ডিংও হচ্ছে। ওটা কি লাইভ কি ওই যে আমাদের এলএডিপি পেজে হয়? না, এটা ইয়াতে যাচ্ছে আমাদের নতুন মেন্টরিং ক্লাসে, মেন্টরিং গ্রুপে যে আছে, মেন্টরিং গ্রুপ চলে যাচ্ছে, যাতে পরবর্তীতে কেউ বিষয়টা যদি দেখতে চায় তো দেখতে পারে। আর মূলত এটা আমি যখন ক্লাসগুলোতে থাকি আমি এগুলো দিয়ে দিই, ঠিক আছে, কারণ আমার এই যে আপলোডের একটা প্রবলেম থাকে, তো আমি মনে করি যে আমি যদি সরাসরি দিয়ে দিই তাহলে আমার এটার চাপ থাকে না। জি স্যার। স্যার এটা তো যে মন্ত্রণালয়ে তো আর কোনো ইয়া নাই, এটা তো আমরা আলাদা করি আর কি, মেন্টরিং এর ক্লাস। সমস্যা নাই, আমরা যেহেতু আলোচনা করতেছি যে কোনো বিষয়ে আলোচনা হতে হবে, হ্যাঁ, খালি আমরা যাতে এগুলো না বলি যে মানে কারোর বিরুদ্ধে যাতে না যাই। না না না, ওইটাই বুঝতে পারছি। আমাদের সমস্যা জি স্যার, আমরা নাচতে পারি, গাইতে পারি, সবকিছু করতে পারি, ঠিক আছে, বাকি সবকিছু সারা। আরে ভাই ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করে নেন। ও আচ্ছা, আমি তো ডিলিট করা।
আপনাদের কি 3D ইয়াটা শেখায় নাই না? না ভাই, আমাদের আমি 3D টেক্সট বানাইতে পারি। 3D আমাদের শিখাইছে, ওটা কিন্তু তো আমাদের মানে ইউটিউব দেখে শিখছি। একটা ইয়া থেকে 3D করা, ও, কোন একটা মানে এই যে এরকম একটা পার্ট থেকে মানে হ্যাঁ হ্যাঁ 2D থেকে 3D করা আর কি। এই যে ধরেন এই পার্টটারে 3D করা, এটাই এই আর যে কি, ধরেন এই 2D পার্টটারে থেকে 3D। আমাদের শিখাইছে আর কি। ও আচ্ছা। মানে একটা পার্ট থেকে কিভাবে গ্লাস তৈরি করা, রাউন্ড শেপ, এগুলো আবার তাও লাস্ট ক্লাসে শিখাইছিল আর কি স্যারে। আপনাদের ইয়া শিখাইছে ওয়েব টেমপ্লেট ইয়া করা, কপি করা? হ্যাঁ হ্যাঁ আমাদের প্রথমে শিখাইছিল, পরে এটা নিয়ে মানে ওই যে ফটোশপে যখন ম্যাডাম ক্লাস নিছিল না, তখন ইয়ে করছিল আর কি ওয়েব মুন্না টেমপ্লেট। ভাই আছে, মুন্না ভাই আছে নাকি? আমি কন্টেস্ট করছিলাম একটা, মুন্না ভাই তো আছে। কন্টেস্টে এটাকে রেটিং পেয়েছিলাম, বাট কিন্তু তার আবার কি দরকার, এইসব ইয়াগুলাতে ডিজাইন করে দিলে আবার ইয়া লাগে কিনা বলে, এটার ইয়া মানে কোডিং এর ইয়া জানতে হয় আর কি, এইসব কন্টেস্ট গুলাতে ম্যাক্সিমাম একটা পেজ আর কি ডিজাইন লাগছিল আর কি। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই শুনতেছি। না না কিছু না ভাই, কিছু না। কে মেসেজ দিল? আরে রিবন ভাই, জি ভাই। মেসেঞ্জার গ্রুপে আছেন? মেন্টরিং এ মেসেঞ্জার গ্রুপে দাঁড়ান, হ্যাঁ আছি। দেখেন সঞ্জনা আপু একটা ম্যান্ডেলা দিছে। মান্ডালা আমি আরেকজন একটা কাস্টমাইজ করছি। এই মান্ডালা অনেক ক্রিটিক্যাল একটা মান্ডালা, বুঝছেন, এই জন্য মান্ডালা গুলো একটু সময় নিয়ে করতে হবে আর কি। বহুত আপনার একটা মনে করেন যে এই যে রাউন্ড শেপটা দিছে না, আচ্ছা এটা দাঁড়ান, হুম। আচ্ছা আমি একটু ইয়া করতেছি, হ্যাঁ দাঁড়ান, এটা পরে দেখতেছি। ভাইয়া ম্যান্ডেলাটা আমি বানাইছি, কিন্তু এই যে মাঝে যে উপরে দেখেন একটা কালো কালার শেপ পাঠাইছি, এটা আমি বানাইতে পারতেছি না। কালো কালার মাঝখানে এই যে কোন শেপটা, এই যে রাউন্ড, আচ্ছা আমি শেয়ার এই যে দিতেছি, মাঝে একদম ফুলের মতো উপরে আরেকটা কালো দেখেন। দাঁড়ান। হুম। এই যে এই স্টার শেপটা, এটা আগেরটা। না না এটার আগেরটা, হ্যাঁ এই যে এটা
না আরেকটা ছবি আছে, ওইটা পাশের যান। ছবিটায় যান তাহলে বুঝবেন। হ্যাঁ, পাশের ছবিটা যান। এই যে এটা হ্যাঁ, এটা বানাইতে পারতেছেন না। এটা কি হবে? এইটা কয়টা আছে রাউন্ড শেপে? 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 আটটা না, এখানে কিন্তু আটটা হুম, আছে। তো আপনার রাউন্ড শেপ হয় কিসে? 90 রাউন্ড শেপ কত ডিগ্রিতে হয় জানো? 120 না, 160 ডিগ্রি, 160 ডিগ্রি না, 360। কত? 360। হ্যাঁ 360 যখন রিফ্লেক্টে দিবেন না, রিফ্লেক্টে 360, তারপরে ইয়াটা ইউজ করবেন ডিভাইডেড। ডিভাইডেড মানে কয়টা শেপ আছে? একটা, দুইটা, তিনটা। রিফ্লেক্টে আমি পারি না, একটু দেখা দেন। আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ, আমি আপনার কাজ শেষ করে দেখেন। ওইটা শেষই বলা যায়। আচ্ছা, আমি এন্ট্রি স্ক্রিন দিয়ে রাখি। হ্যাঁ, আমি নতুন করে ওইটা দেখি। আচ্ছা ধরেন এই যে এই শেপটা না, দাঁড়ান, এটা নিয়ে। এই শেপটা বলছেন আমি পারি না, তবে ট্রাই করতেছি। হ্যালো, হ্যাঁ দেখতেছি। জি ভাই। মানে আমিও তেমন একটা মানে শেপগুলা আপনার একটু সমস্যা হয়, তারপরে আমি ট্রাই করতেছি। হ্যাঁ, উপর দিকটা একটু রাউন্ডের মতো আছে, রাউন্ড বলতে সাইড দিয়ে একটু। এই যে এগুলা এটা একটু ইয়া করে হ্যাঁ দিই। হ্যাঁ, এই যে কিরকম। এইখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আচ্ছা আপু, ছবিটা এখানে দেন তো, চ্যাট বক্সে। আমি হ্যাঁ হ্যাঁ। রিবন ভাই, বক্সে যে ম্যান্ডেলাটা দিলেন ওটা কি ফ্রি পিক থেকে ডাউনলোড করছিলেন? জি ভাই জি। করতেছি। দেখি কত ইজি মনে হয়, কিন্তু ইজি আছে, কিন্তু বুঝতে পারলেই হবে কিভাবে করে। না বেশ নষ্ট হয়ে গেছে।
হ্যাঁ রাউন্ড ইয়া দিয়ে করছে বুঝছেন? ভাই আমি আরেকটু ওই দেখাই। রিবন ভাই, হ্যাঁ ভাই। রিবন ভাই, এটা কি ওই যে নিমকি শেপ দিতে চাইছিলেন? ও ভাই হ্যাঁ হ্যাঁ নিমটি। নিমকি শেপটা দিতে হলে তো ওই যে রেক্টেঙ্গেল নিয়ে করলে তো মনে হয় ভালো হয়। দাঁড়ান একটু দেখতেছি আমি। রেক্টেঙ্গেল নিয়ে তারপর ওটা একটু চাপাই দিলেন। এইটা এই শেপটা করছে আপনার ইয়া দিয়া, এই যে আমরা ইয়া করি না, এই যে এটা। রেক্টেঙ্গেল নেন, একদম স্কোয়ার নেন। না না উপরটা হালকা একটু বাঁকা আছে। আমি বলতেছি ভাই আপনি আরেকটা কাজ করেন, পেন করেন। হ্যাঁ স্কোয়ার নেন, নিছেন না? এবার এটা একটু রোটেট করেন। হ্যাঁ রোটেট করেন, হ্যাঁ ঠিক আছে। এবার আপনি এটারে ওই যে একটু চাপাই দেন। দাঁড়ান একটু একটু চাকাই কি আমি দেখি এইভাবে হয় কিনা। মুভ টুলে যায়, মুভ টুলে যায়। দাঁড়ান একটু দাঁড়ান। আরে সিম্পল দেখি। এই যে ভাই মাঝখানে একটা পয়েন্টার আছে দেখেন, মাঝখানে পয়েন্টার ধরে চাপ দেন বামে। এইটা না এটা না, এটা না, এই বক্সটা আছে না, এই যে উপরে যে নীল বক্সটা, নীল বক্সটার ডাইনের যে ইয়াটা। কোনটা? এই যে এই বক্সটা? আচ্ছা এই বক্সটা, এটা তো আমাদের এইভাবে শিখায় নাই বুঝছেন, এটা আমাদের শিখাচ্ছে হচ্ছে রিফ্লেক্টের মাধ্যমে শিখাইছে। এটা অবজেক্ট। রিবন ভাই আপনারটা কি CS6? হ্যাঁ CS6। জি ভাই, ওই যে উনি যেটা বলতে চাইতেছে যে ওটা তো সিসিতে হয়। এই যে কোনাটা, এই যে এখানে একটা পয়েন্ট আছে যে, হ্যাঁ ওটা আচ্ছা ওটা সিসিতে তাইলে হয়। মনে হয় CS6 এ ওইটা হয় না, না? ওইটা CS6 এ CS6 এ নাই, ওই হয় না। অপশনটা নাই, ওটা সিসিতে আছে। এটা করতে হলে যে আমার রাউন্ড শেপ দিয়া এটা আমাদের ইয়াতে রিফ্লেক্ট। আচ্ছা এটা এখন মনে করেন যে কত ডিগ্রি আছে বললেন জানি, রাউন্ডটা 100, রাউন্ড অ্যাঙ্গেল 360। 360, 360। হ্যাঁ 360 ডিভাইডেড বাই, ধরেন আমরা 6টা নিব, হ্যাঁ বা 5টা নিলাম, 5 ডিগ্রি তো দেখতে কি হয়। কন্ট্রোল আর দিয়ে কেমন করলো।
ভাই কন্ট্রোল ডি দিয়ে কি রোটেট করতে চাইতেছেন? না, হ্যালো, এটা আমাদের শিখাইছিল যে আপনার একটা রোটেট করলে মনে করেন যে একটা এই ইয়াটা অ্যাঙ্গেলটা আছে মনে করেন যে আমি 360 ডিগ্রি। আমি আমি একটু কথা বলি। জি স্যার। আচ্ছা, আপনি এগুলো ছেড়ে দেন, হ্যাঁ, স্ক্রিনটা ছেড়ে দেন আমাকে একটু। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা ছেড়ে দেন। আমরা ইলাস্ট্রেটরে যাচ্ছি। খুব সহজভাবে উনি কি বলছে যে উনার একটা বাঁকা আছে, তাই না? আমি জাস্ট আপনাদেরকে একটা বিষয়টা বুঝিয়ে দিই, তারপরে আপনারা আমার মনে হয় যে নিজেরাই পারবেন। আপনারা পেন টুলটা নেন। সাপোজ আমি চাচ্ছি যে এখান থেকে শুরু করবেন, যে কোনো এক বিন্দু থেকে, ঠিক আছে? এখানে রেখেছি আমি আমি যদি আমার সোজা বরাবর যদি এইভাবে রাখি, এইভাবে বরাবর রেখে যদি আমি এইভাবে কাজটা করে নিই, বুঝতে পারতেছি? জি। আমরা যদি এটা আরেকটু ইয়ে করে দিই। আচ্ছা, এখানে রাখলাম। রাখার পরে আমি উপরে দিকে গেলাম এই বরাবর। স্যার এই প্যাটার্নগুলো কি স্যার এইভাবে পেন টুল দিয়েই করা? এখান থেকে নেওয়ার পরে আমি সাপোজ এখানে দেখাচ্ছি, আগে দেখেন আগে। জি স্যার। যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে নিব। হ্যাঁ, এপাশে কালারটাকে চেঞ্জ করি। আমরা এখানে যদি এটাকে এখানে কেটে দিই, কেটে দেওয়ার পরে আমরা যদি আমাদের যদি লাইনটা ঠিক থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, একটু এটাকে যদি আমরা রিফ্লেক্ট করে দেই এখান থেকে, তাহলে মিলে যাবে এটার সাথে। রিফ্লেক্ট করে দেই, রিফ্লেক্ট, প্রিভিউ, কপি, ওকে করি। ওকে করার পরে আমরা যদি এটাকে ডান দিকে সরাই নিই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এখন যদি আমরা জয়েন করে দেই তাহলে কিন্তু আমরা করতে পারবো। বুঝতে পেরেছি? জি স্যার। এই জিনিসটা স্যার মাথায় আসে না স্যার। আচ্ছা, ট্রাই করেন, হয়ে যাবে। এখন স্যার এটাকে ধরেন মনে করেন যে একটা রাউন্ড শেপ 360 ডিগ্রিতে ঘুরে, হ্যাঁ? আচ্ছা, এই দুটাকে আমি যদি গ্রুপ করে দেই, হ্যাঁ, গ্রুপ করে দিলাম। আপনি ঘোরাতে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, মানে একই মেজারমেন্টে এটা চতুর্দিকে একটা রাউন্ড নিয়ে আসেন। এখানে কয়টা আছে আপনার? অলটা ধরে এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেছি। আমরা চাচ্ছিলাম যে কয়টা আমরা নিব এখানে। 1 2 3 4 5 6 7 8টা আছে স্যার। 8টা, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে 8 360 ডিগ্রি 360 ডিভাইডেড 8 নাকি স্যার? দিলে তো অনেকগুলো আসবে। 8টা দরকার। আমরা এখানে 8 দেই। স্যার নিচের অংশটা কি লক করা? কোনগুলো? এই যে নিচের ইয়াটা অ্যাঙ্কর পয়েন্টটা, এই যে শেপটা নিচের। এটা না না না, এই যে নিচের ইয়াটা অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা ভাইয়া, আমি এটা বানায় ফেলাইছি। আচ্ছা, ঠিক আছে, দেখেন। জি স্যার। আমরা এখানে যে কোনো একটা পরিমাপ দিয়ে দিই। তারপর 360 ভাগ, সাপোজ আমি 10টা চাচ্ছি বা 8টা, 10 দিয়ে ভাগ করে দিয়ে দিই, কত আসে? জি স্যার। 10 দিয়ে ভাগ করলে 36টা আসবে। 20 দেই, 36 দিয়ে ভাগ করলে 10টা আসবে। আচ্ছা, 36 দিয়ে ভাগ দিই। আমরা যদি কপি দিয়ে ওকে করি, তারপরে যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি, এটা তো হলো না, পুরোপুরি পড়ে গেল। আচ্ছা, দেখান দেখি ভাইয়া। জি ভাইয়া, শেয়ার দিই। স্যার আমরা সবাই চেষ্টা করি, হ্যাঁ? স্যার এই যে পেন টুল দিয়ে আগে শেপটা নিছি, এই যে এটার উপর থেকে শেপটা নেওয়ার পরে হচ্ছে ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ট্রান্সফর্ম। এই যে এই কর্নারটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে লক করে দিলাম। নিচেরটা লক হবে মনে হয়, একদম মাঝের নিচেরটা। হ্যাঁ, রেজের বাম পাশের কোণারটা নিচের, হ্যাঁ এই যে এটা। তারপর এখানে অ্যাঙ্গেল দিলাম হচ্ছে আমি করতে কিন্তু কোণায় দেই না, এই জন্য আমারটা হয় নাই। 40 ডিগ্রি, আর কি হচ্ছে 8টা। ও আচ্ছা আচ্ছা, কপি এই হয়ে গেল। তারপরে এখানে আমি এটা এতবার করছি কিন্তু একবার কোণায় দেই নাই। আচ্ছা, এটা 40 ডিগ্রিটা দেওয়ার কারণ কি? কারণ আমি দিয়ে দেখছি কোনটা দিলে আসলে স্যুট করতেছে। সাকসেস। আচ্ছা, এইটারে আল্লাহ ইয়া কইরা দেন, এক্সপ্যান্ড কইরা দেন, তাহলে আপনি ইয়াটা খুব সুন্দর হইছে।
আবুল হাসান ভাই আরেকবার একটু দেখান। তার মানে এটা রিফ্লেক্ট থেকে করছে, ইয়া থেকে করছেন না? হ্যাঁ ভাই। আচ্ছা আবুল হাসান ভাই আরেকবার যদি দেখাইতেন। হ্যাঁ এটা তো বুঝছেন, পেন টুল দিয়ে এই যে এখান হ্যাঁ থেকে একটা নিয়েছি, হুম তারপরে আচ্ছা ওটা অফ, তারপরে হচ্ছে ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে ট্রান্সফর্ম। হুম এখান দিয়ে যে এই যে দেখেন এই ইমেজটার বাম পাশের কোণাটাতে কেন্দ্র করে তো এটা ঘুরবে, তো আপনি যে এইখান থেকে এই যে বাম পাশের নিচের এই কোণাটা সিলেক্ট লক করে করে দিবেন। দিলাম আর কি। হ্যাঁ, তারপরে এখানে আমি 40 ডিগ্রি দিয়ে দেখছি আসলে যে 40 ট্রান্সফর্ম ডিগ্রিতে হচ্ছে। কিরকম হয়। তারপরে গণি নাই আমি, ওই যে রিবন ভাই বলতেছিল 8টা নাকি, তো 8টা দিলাম। যে প্রিভিউ আছে তো ভাই, প্রিভিউ দিলে মনে হয় হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ 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 সেটাই, হ্যাঁ রিভিউ দিলাম, তারপরে হচ্ছে এই মানে হইলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে কমপ্লিট। আচ্ছা আমরা ওই যে দিয়ে আমি করেছিলাম বাস। আরেকটা ভাবে শিখছিলাম, ওই যে স্যার যেবার বলছিল ওই যে ডিভাইডেড দিয়া, হ্যাঁ ধরেন একটা রাউন্ড শেপ আছে। হ্যাঁ আমি ওভাবে করছি, এখন ওইভাবে একটা হয়েছে আমারটা। ভাইয়া যেটা দেখাইছে আমি এটাও ট্রাই করছি, কিন্তু আমি মানে কোনারে দিই নাই। আরেকটা আছে ওটা মানে কতটুকু কি হবো, মানে ওই যে রোটেট টুল দিয়ে যেটা অ্যাঙ্কর পয়েন্ট সেট করে তারপরে আপনি টেনে মাঝখানে দিয়ে দিবেন, তারপর তারপরে কন্ট্রোল কন্ট্রোল টি। ডি। হ্যাঁ এটা মিলে এইটাই না, শিখাইছিল, এইটাও শিখাইছিল আমাদের। এটা মিলে না ভাই, না এটা না মিলার কারণ আছে, এটা হচ্ছে কি আপনার ওই যে অ্যাঙ্গেলটা ঠিক রাখতে হবে আর কি, অ্যাঙ্গেলটা অ্যাকুরেট ঠিক হতে হবে। করতে হবে। আমাদের এইটা ওই যে রবির লগো আছে না, হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে করাইছিল স্যার প্রথমে। আচ্ছা, এইবার অ্যাঙ্গেলটা মনে হয় মাঝামাঝি হবে মনে হয়। এবার হয়েছে, মাঝামাঝি থেকে একটু বাড়াই দিলে হয়ে যায়। জীবন আপনাদের কি মিরর করাইছে? কোনটা? আচ্ছা, এখান আরেকটা থেকে আছে হচ্ছে মিরর আরো কিছু ইফেক্ট। ডিজাইন করি। হ্যাঁ হ্যাঁ ওইটা মিরর দিয়ে করাইছে। মিরর না সরি, এটা হচ্ছে ওই যে ইয়া দিয়ে করাইছে, রিফ্লেক্ট থেকে করাইছে। ট্রান্সফর্ম এখানে দেন তো এই যে, আচ্ছা এইটা এখানে একটা ইয়া দেন, ওই যে ডিভাইডেড দিয়ে কিভাবে করে, ওই যে 40 ডিগ্রি দিছেন না, এখানে অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি না দিয়া আপনি পুরো রাউন্ড শেপটা ধরেন কত 360 ডিগ্রি আসছে। হ্যাঁ 360 বাই হচ্ছে আপনার 360 ডিগ্রি বাই হইলে কত করে পড়ে, 4 8 32 তো মিলে না আসলে, তাহলেই হবে। 4 8 32 হয়ে যায়, মিলে না তো। আচ্ছা তো কত ডিগ্রি বললেন? আমি একটু ক্যালকুলেটরটা একটু দেখি, এইভাবে একটু ট্রাই করি। 45 দিয়ে দেখি। 360 ডিগ্রি নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে ডিভাইডেড 8, হ্যাঁ তাহলে পড়তেছে হলো 360 45। হ্যাঁ এখানে ওইভাবে দিলে আসলে হবে না। 360 ডিগ্রি ভাগ 45 দেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ দিছি, কিন্তু এখানে হইব না, ওই যে ওই সিস্টেমে হইব, এখানে কপি দিতে হইব আসলে। না না ভাইয়া এখানেও হবে, আপনি এখানে ভুল দিতেছেন। 360 দিয়ে আপনি 8 কিংবা 9 এগুলা ভাগ দেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন তো, হ্যাঁ 360। আর যত ভাগ দিবেন অত হচ্ছে কপিতে লিখবেন। দেখেন তো এখন হ্যাঁ প্রিভিউটা হ্যাঁ হ্যাঁ এই এই যে তো 45 চলে আসছে। হ্যাঁ কিন্তু এখানে এই যে দেখেন এটা মোটা হয়ে গেছে বেশি, মাঝখানে ও তার মানে 45 ডিগ্রি, ওই যে আপনি যেটা দিচ্ছেন 45 ডিগ্রিতেই আসছে। আমি হ্যাঁ ওইভাবে বলতে চাইছিলাম যে স্যার এইভাবে শিখাইছে, কিন্তু 60 ডিগ্রি যতটা অ্যাঙ্গেল নিব অতটা ডিভাইডেড দিলে। না না ঠিক তারপর আছে, এখানে কিন্তু কপি দেখেন এই যে নাম্বারটা। মাঝখানে অংশটা একটু মোটা হয়ে গেছে, এই যে দেখেন টি-শার্টটার সাথে মানে মিলে না। মোটা হয়েছে কিন্তু সবগুলোর মোটাটা কিন্তু একই একটা ইয়াতে আসছে, দেখছেন? কি আছে কিন্তু মানে যে এইটা যেরকম মোটা, এটা যেরকম মোটা, এটা একটু বেশি হয়ে গেছে, তো এটা দুইটা আমার ইয়া মনে হয় মিলছে তো। 40 দিলে হয়তো ঠিক হয়, একটু কাছাকাছি বা মানে মানে চোখে ভালো লাগার মতো একটু ব্যাপার আছে, 5 ডিগ্রি কমাই দিলে। এটা কি এটা ইয়া দিয়া করছেন না, ওই যে 360 ইয়া এখানে 40 ডিগ্রি দিয়ে 8টা কপি করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ওকে লক কইরা। হ্যাঁ হ্যাঁ লক্ষ্য। তারপর হচ্ছে দিয়া এখানে কিছু ডিজাইন ইয়াটা ওই যে ইয়াটা আইসোলেটটা বন্ধ করে দিন। আইসোলেটটা ওপেন আছে আপনার, ডাবল ক্লিক করেন স্ক্রিনে। চলে যাবে। এটা না এখানেই হয়, অ্যাড হয়, অ্যাড হয় না কেন, কাছাকাছি দিলে অ্যাড হইব নাকি? আপনি আইসোলেটটা বন্ধ করে দিন, স্ক্রিনে ডাবল ক্লিক করেন। আচ্ছা এখন আনলক করেন।
না এবার তো যে ডাবল ক্লিক করলে এখানে যেহেতু ই করা যাইতো, যেমনটা ধরে সরাই দিলে সবগুলা সরে যেত না, এটা হইতেছে না কেন? ওই যে আপনি আইসোলেটিকে কাজ করছেন, মেনিয়াতে কাজ করেননি, সেই কারণে মনে হচ্ছে বারবার আইসোলেটে চলে যেতে, দেখছেন এটা সিলেক্ট করার সাথে সাথে আইসোলেটে চলে যায়। ডাবল না না ক্লিক ভাই, বুঝতে পারছেন কথাটা আমার? মানে এইটারে আপনি আলাদা করে সরাবেন, এই তো? হ্যাঁ, শুধু এইটা এখানে সরলে সবগুলাই সরে সরে সেম দূরত্বে চলে যাবে। গ্রুপ করা নি দেখেন তো। ওটাকে গ্রুপে না না, ঢুকিয়ে এটা আপনি গ্রুপ করার কথাই না। তাহলে লক করাটা আচ্ছা ভাই আমি আসছি। ডাবল ক্লিক করলে হবে মনে হয়, দেখেন। ডাবল ক্লিক করে আইসোলেটে গিয়ে করেন তো, দেখেন তো হয় কিনা। ডাবল ক্লিক করে আচ্ছা আমি একটু এখানে একটু ট্রাই করি। হ্যাঁ আরে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আমি আসছি তো। ভাই রিমন ভাই বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই, ধন্যবাদ। এটা ওইটার প্রসেসটা আমি ভুলে গেলাম। না এটা না ভাই, আমি যেটা বলতেছি যে এরকম করলেই হয়ে যায়। আপনি কি এখন বের হবেন? না না, বের হবো না, মানে ও আচ্ছা 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 আমি একটু ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ ভাই, এইখানে এখান থেকে যে ডাবল ক্লিক করলে যে এই অবস্থায় আসতো, তারপরে হচ্ছে হইতেছে না কেন? ESC প্রেস করেন ভাইয়া। আপনি ডাবল আরে ক্লিক সেটা করার না, পর এই সেটা না। অবস্থা আসবে, তারপর আপনি সরান, সরে থাকবেন। না না, ওইটাই তো, এই যে সরাইলাম কাজ হয় না তো। আমারটা তো হইলো মাত্র। এক্সপ্যান্ড করতে হবে। আচ্ছা ও এটা তো, হ্যাঁ এটা আপনার এক্সপ্যান্ড করে আলাদা করতে হবে, বুঝছেন, আনগ্রুপ করে। কারণ এটা আপনার ইয়াতে আছে, পাথে আছে। আচ্ছা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ইয়াতে দিবেন, ওই যে এক্সপ্যান্ড ইনটু ইয়াতে দিবেন, কিন্তু ফিল বাদ দিয়া ইয়াতে দিবেন। না না, এখন হইতেছে না আসলে। আচ্ছা সঞ্জনা আপু আগে ব্যাপারটা বুঝছে? হয়তো আমারটা হইছে, আপনারটা হয় না কেন? সেটাই তো আমি বলতেছি, কি সমস্যা হলো। ঘটনা। আচ্ছা আপু দেখান তো, আবার দেখান, আমি স্টপ করলাম। এই যে প্রথমে ডাবল ক্লিক দিলাম, হ্যাঁ তারপর হচ্ছে এটাকে যদি আমি সরাই, সবগুলো সরতেছে। আমার হয় না, কিন্তু কি আজব। ডাবল ক্লিক দিয়েই সরাবেন, তাহলে হয়তো হবে। হ্যাঁ কি দিয়ে আপু, বুঝলাম না। ডাবল ক্লিক করার পর হচ্ছে আপনাকে এমনি সরাতে হবে। আচ্ছা আপনি তো দেখলেনই, আমি ডাবল ক্লিক করলাম, তারপরে যে মুড অন হইলো, তারপরে তো আমি সরাইলাম, কিন্তু হইতেছে না তো। গেছে মনে হয় স্লো হয়ে। আরে আমার ট্রেন হইতেছে না, কি একটা অবস্থা। আচ্ছা কিরণ ভাই আছে? কিরণ ভাই, ও কিরণ ভাই আছেন ভাই? আচ্ছা দীপ্ত ভাই তো আছে। দীপ্ত ভাই আওয়াজ দেন ভাই। দীপ্ত ভাই আওয়াজ দিয়ে আবার কই যায় নাকি? একটা কাজ করি, আমরা কন্টেস্টে যাই অথবা গিগ মার্কেটিং এ যাই। হ্যাঁ আমরা অনেকক্ষণ থেকে কাজগুলো দেখতেছি। আর একটা কাজ করলে ভালো হয়, যেটা আমার মাথার মধ্যে আসছে, যে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আপনারা যদি একজন আরেকজনের গিগগুলো যদি মার্কেটিং করে দেন গ্রুপ ওয়াইজ, তাহলে দেখা গেল যে অনেক সময় কি হয় যে নিজের গিগ আপনি যখন প্রমোশন করতেছেন ভালো কথা, কিন্তু যখন অন্যজনের তাকে ইয়ে করা যায়, তখন আরো কিন্তু বেশি মার্কেটিং হয়। অন্য গ্রুপে যদি শেয়ার করে দেওয়া যায় বা অন্য কোনো জায়গায় যদি শেয়ার করে দেওয়া যায়, তো আমরা কাজগুলো অবশ্যই প্র্যাকটিস করব। পাশাপাশি আমাদের যে মূল যে ইয়াটা, সেটা হচ্ছে আমাদের কন্টেস্ট করতে হবে। তাহলে ফ্রিল্যান্সিং এ ঢুকলাম দেখি। আর যদি আপনারা কেউ কাজ দেখাতে চান বা কাজ করে দেখাতে চান, দেখাতে পারেন। আজকে আমি নতুন কাজ দেখাচ্ছি না,
আমি সামনের দিনে বা এরপরে যদি আমার সেশন থাকে সেই সেশনে আমি দেখাবো। ভাইয়া ইনভয়েসটা একটু বানানো দেখাই দিলে আমি যে কাজ করে দিয়েছিলাম 3-4টা ওদের করে দিই, মানে ইনভয়েস দিয়ে আমি মানে অর্ডার হিসাবে করতে পারতাম ব্যাপারটা। সরি বুঝি নাই। মানে ওই যে আমি যেমন একটা বই ডিজাইন করে দিলাম না, আপনি বললেন না যে ওই যে অর্ডার বা কি যেন বানাইতে, যাতে এটা অর্ডার বোঝা যায়, ওই ইনভয়েস না কি বললো, ওইটা বানায় কিভাবে দিতে হয় ওইটা একটু দেখাই দিলে ভালো ইনভয়েস হতো। আসলে ইনভয়েস গুলো কেমন হয়, ইনভয়েস আপনি ডিরেক্ট ভাবে করতে পারবেন, ঠিক আছে। এখন এটা আলিউল ভাই দেখাতে চেয়েছিল, হয়তো ওনার কাছে স্পেশাল কোনো মেথড ছিল, ঠিক আছে, যে মেথডে উনি দেখাতে চেয়েছিল। তো আমরা যদি ইনভয়েস লিখে সার্চ করি, আমরা যদি এভাবে যদি করতে চাই ইনভয়েস ক্রিয়েটর, তাহলে আমরা অনেকগুলো ওয়েবসাইট পাবো, সেই ওয়েবসাইট গুলো থেকে আমরা সরাসরি করে নিতে পারি। আচ্ছা, যদি আমরা এইভাবে না করি, ইনভয়েস গুলো তো মূলত কেমন হয়, যে একপাশে লোগো থাকে, ঠিক আছে, তারপর অ্যাড্রেস গুলো থাকে, পাশাপাশি হচ্ছে ডেট থাকে, এগুলো পূরণ করার পরে যেহেতু আমরা এটা ফ্রি সাইট থেকে করে নিচ্ছি, তার জন্য এখানে অ্যাড গুলো শো করতেছে। আর কি কি থাকবে এখান থেকে আপনারা করে নিতে হবে, এই যে ডাউনলোড অপশন আছে, এগুলো ফিল আপ করার পরে ডাউনলোড করে নিতে হবে। এখন এটা কি জেপিজি তে ডাউনলোড হবে নাকি? হ্যাঁ, জেপিজি তে ডাউনলোড। আচ্ছা, দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ, ডিটেইলস লোগো, অ্যাড্রেস। ক্লায়েন্ট ডিটেইলস, কোথায় যাবে, কার কাছে যাচ্ছে, কত টাকা, সবকিছু দেওয়া আছে। এখন আপনি যেহেতু ডিজাইনার মানুষ, তাহলে আপনার একটা নির্দিষ্ট নিজের একটা ব্র্যান্ড আইডেন্টিটি আছে, সেই ব্র্যান্ড আইডেন্টিটি দিয়ে আপনি চাইলে ইনভয়েস গুলো ক্রিয়েট করতে পারেন। এই জন্য আমি আমার ক্লাসে বলেছিলাম যে আপনারা একটা আলাদা ইমেল রাখবেন, যে ইমেলটা দিয়ে কি করবেন, আপনারা যেখানে সেখানে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে সেটা দিয়ে আপনারা তৈরি করে নেবেন। অথবা অথবা যদি আপনি যেহেতু আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটর এক্সপার্ট, তাহলে আপনারা যদি সরাসরি ইনভয়েস থেকে যদি সার্চ করেন, ইনভয়েস থেকে সার্চ করেন, যদি আমরা সার্চ করে দেখি যে ইনভয়েস গুলো আসলে কেমন হয়, তো আমরা যদি ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করে আমরা কিন্তু ইনভয়েস গুলো দেখতে পাবো, ঠিক আছে। ইনভয়েস গুলো আচ্ছা, তাহলে এখান থেকে আইডিয়া নিয়ে বানিয়ে নিতে পারবো। হ্যাঁ, জাস্ট আপনি ক্লায়েন্টের কাছে কি পাঠানো হয়, যখন আপনি ইনভয়েসটা পাঠানোর পরে ক্লায়েন্ট শুধু জাস্ট কি করবে, সিগনেচার অ্যাড করবে, ঠিক আছে। হ্যাঁ, ডিজিটাল সিগনেচার অ্যাড করে দিবেন। আর ডিজিটাল সিগনেচার অ্যাড করে দেওয়ার প্রসেসগুলো আমরা জানি যে ছবি তুলে বা স্ক্যান করে আপলোড করতে হয়, অথবা সরাসরি লিখে দিতে হবে। তো যেহেতু ভাই দেখাতে চেয়েছে, ভাই এটা আপনাদেরকে দেখাবে। আচ্ছা 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 ভাই, তাহলে আমি আপনার একটা জিনিস মানে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমার ওই যে বইয়ের ডিজাইনটা, ওটা বলছিলেন যে ওটা $120 রেট দিয়েছিলেন, আর দুটো লোগো আছে, ওগুলো যদি একটু রেট বলে দিতেন তাহলে ওই রেটে বানাই দিতাম আর কি। জি জি, আমি একটু বের করি লোগোটা, তারপরে শেয়ার করে দেখাই। দরকার হলে এটা করবেন যে আপনি এক মিলে আপনি সবকিছু করবেন, উনাকে জাস্ট একটা মিল পাঠাবেন, উনাকে পাঠানোর পরে উনাকে ডাউনলোড করে আবার মিলটা পাঠিয়ে দিতে হবে। সিগনেচার সবকিছু আপনি নিজেই অ্যাড করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা মানে যারে করে দিছি সে তো আর পারবে না, আমারই করতে হবে। তারপর আমি শেয়ার দিই, একটু দেখেন। এইখানে ছিল হচ্ছে এই যে এই লোগোটা, এটা এটা কত ডলার হতে পারে? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এটার প্রাইসটা যদি বলে দিতেন। $20 দিয়ে দেন। $20, আচ্ছা
আর হচ্ছে আরেকটা হচ্ছে ওরে কই গেল আরেকটা হচ্ছে এইটা এইটা কত হইতে পারে? আচ্ছা এগুলোতে ব্যাকআপ করতে সময় লাগে, তো ব্যাকআপ করতে অনেক সময় লাগে। হ্যাঁ, আর হচ্ছে বইটা তাহলে $120 থাকবে। যদি আপনি ইলাস্ট্রেশন নিয়ে করেছেন, ইলাস্ট্রেশনটা যেটা আপনার ঠিক আছে, আপনি যদি আমরা যদি এই শুধু হাফ বডি যদি ইলাস্ট্রেশন করি তাহলে আমরা $10 $20 নিয়ে থাকি হাফ বডি, মানে শুধু মুখটা। ফুল বডি করেছেন ঠিক আছে, এগুলো হলো ব্যাপার। এখন ক্লায়েন্ট যদি মনে করেন যে আপনি এগুলো গুগল থেকে ডাউনলোড করেছেন, তাহলে কিন্তু ওনাকে আসল ফাইলটা দেখাতে হবে। আসলে ক্লায়েন্ট তো এত কিছু জানতে চাইবে না, যে ক্লায়েন্ট মানে প্রাইসটা ঠিক করে দিলে মাঝে মধ্যে ডিসক্রাইব করতে হবে আপনাকে। যদি আপনার রিয়েল ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে আপনাকে ডিসক্রাইব করতে হবে যে আপনি এটা ইলাস্ট্রেশন করবেন করে এখানে দিয়েছেন। হ্যাঁ, সেটা সোর্স ফাইল বা আমি কিভাবে করছি সেটা দেখাই দিলাম, ওটা অসুবিধা নেই। তো এটা ভাইয়া ওই প্রাইসে থাকবে নাকি? $100 বা এরকম রাখেন, $100 রাখেন, $100। আচ্ছা, তাহলে দুইটা মিলে 120 আরো কম করে দেন, কারণ যদি আপনি ইলাস্ট্রেশনের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনার যদি এই যে মেটাকে করেছেন, মেটাকে মনে করেন যে ধরেন কত ডলার ধরবে, ধরেন $30, ছেলেটাকে হচ্ছে $40 দেন, যেহেতু ফুল বডি, তবে বইটার আছে ঠিক আছে, সব মিলে $100 হয়ে যায়। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে $100 রাখলো। ওকে, এগুলো আগে কাজ করে তারপরে হিসাব হচ্ছে কেন ডলারে? না এগুলো হচ্ছে আসলে পেমেন্ট নেওয়া সম্ভব লোকাল না ক্লায়েন্ট, আসলে। লোকাল ক্লায়েন্ট, হ্যাঁ পেমেন্ট হবে না তো এই জন্য আর কি। এই জন্য আর কি ইনভয়েস বানায় ঠিক আছে। দেখাইছি যে আমি কাজ পাইছি। আর কেউ কাজ দেখাবেন বা কাজ শেয়ার করবেন বা প্রবলেম শেয়ার করবেন? হ্যালো রিবন ভাই। হ্যাঁ ভাই, বক্সটা কি শেষ? বক্স এখনো কমপ্লিট করি নাই আসলে। একটু দেখাইবেন না? শেয়ার দেন ভাই। শেয়ার এই দিন আপনারা কিছু করেন দেখান। কি করুম ভাই, আপনার মতো ট্যালেন্ট থাকলে তো কত কিছু করতাম। ইরে বাবা রে বাবা, ভেক্টর ফাইল নিয়ে যেভাবে কাজ করতেছেন। এটা কি ভাই আমি করতেছি? এটা করতেছে আবুল হাসান ভাই, তারপরে যে কিরণ ভাই, সঞ্জনা, এরা তিনজন। আরে কিরণ ভাই তো মানে সুপার প্রো। আচ্ছা, আমরা মনে হয় 2-3 জন খালি কথা বলতেছি, তাই না? আর বাকিদের কি অবস্থা? বাকিদের কোনো প্রবলেম নাই? আচ্ছা, একটু শেয়ার দিই। বাকিরা নীরব দর্শক। মুসা ভাই কই গেলেন ভাই? আর কারেন্ট নাই। ও আচ্ছা ভাই, ওই যে ছবি দুইটা দিল ওই ছবি দুইটা তো আমরাও কিছু শিখতে পারতাম যদি শান্ত ভাই দেখাইতেন। ছবি কই দিছে ইয়াতে, এখানে মেসেজে? হ্যাঁ চ্যাট বক্সে। আচ্ছা, ম্যানিপুলেশন এক্সপার্ট কে কে আছেন? আমি খুব বেশি একটা ম্যানিপুলেশন করি নাই। হ্যাঁ, যে ছবিগুলো চ্যাটে দিয়েছেন এগুলো ম্যানিপুলেশন করা আছে। হ্যাঁ এটাই, কিন্তু মানে কোন প্রসেসে কিভাবে করছে ওটা আর কি মাথায় আসতেছে না। স্যার একটু দেখি। হ্যাঁ দেখি, আমরা তো করছি ম্যানিপুলেশনের কাজগুলো। এখন আমার মনে হয় ওখানে যে দুধের বোতলটা, যেটা ওখানে দুধের যে এটা স্প্ল্যাশটা দেখাইছে ওইটা আলাদা নিয়ে নিছে, কারণ ফটোশপে তো। আচ্ছা আবুল হাসান, হ্যাঁ ওই যে শান্ত ভাই কিছুদিন আগে আমাদের একটা আপেলের ভিতর পানি শিখাইছিল, মনে আছে? আমার মনে হয় সম্ভবত ওইভাবেই হয়তো দুধের ইয়াটা বসাইছে।
একটু ব্যতিক্রম হইব হয়তো। হ্যাঁ হইতে পারে। আচ্ছা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ ভাই আপনি দেখেন, আমার বিশ্বাস আপনি পারবেন। পারবো বলতে কি, আমি ট্রাই করতে তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে ট্রাই করলে পরে দেখা গেল যে অন্য কেউ হয়তো তার মাথায় আইডিয়াটা চলে আসতো। হ্যাঁ আপনি ট্রাই একদিন করবেন। একদিন দেখা গেছে যে ট্রাই আচ্ছা করলে। আমি একটু কথা বলি। জি জি স্যার। ভাই অবশ্যই। তানজিলা আক্তার আপু আছেন আপনি? হ্যালো তানজিলা আক্তার আপু। নাই। আচ্ছা মেন্টরিং ক্লাসটা তো হচ্ছে নিজের প্রয়োজনে। এই যে মনে করেন যে ভাই যে রবিন ভাই যে শেয়ার দিয়ে রেখেছে, ওনাকে যদি সারাদিন শেয়ার দিয়ে রাখতে বলেন উনি সারাদিনই শেয়ার দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। এখন তো স্যার আমি তো বলতেছি সবাই ইয়া করার জন্য, কিন্তু বাকিদের কোনো খোঁজ খবর নাই। এটা হচ্ছে যে ফ্রিল্যান্সিংটা হলো যে ওই যে বলে না যে ভিতর থেকে আসতে হয়, ভিতর থেকে আসতে হয়। আগে বলতো ফ্রিল্যান্সিং খুব সহজ, মাঝে মধ্যে বলতে হয় যে ফ্রিল্যান্সিং খুব কঠিন। কারণ এখানে আপনার হচ্ছে যে কিভাবে আপনি ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন, কিভাবে ক্লায়েন্টের থেকে টাকাটা নেবেন, কত ডলার নেবেন, কিভাবে শর্টকাট ওয়েতে কাজটা করবেন, মানে আপনাকে হচ্ছে যে শর্টকাট ওয়ে গুলো মনে রাখতে হবে। আপনি চাইলে নিজেও তৈরি করতে পারেন, আপনি চাইলে কি করতে পারেন, কোথা থেকে ডাউনলোড করে নিয়ে এসে ক্লায়েন্টকে খুশি করে দিতে পারেন। স্যার রতন ভাই আছে এখানে? শান্ত ভাই, হ্যালো জি শুনতেছি ভাই, জুমে একটা ছবি দিছি মাত্র করছি, দেখেন তো কেমন হয়েছে। জুমে এই যে রোড ফায়ার, জি ভাই। এটা তো আমি নিজে পারি না ভাই, এই জন্য তো বললাম যে ছবিগুলো দিয়েছেন আমি এরকম কাজ পারি না। ম্যানিপুলেশন মানে করেছেন তাই না? জি ভাই। অনেক সুন্দর হয়েছে। স্ক্রিন শেয়ার করে দেখেন, বাকিরা একটু খুশি হবে। আমি তো পারি না ভাই তেমন, এর জন্য আপনার কাছে জিজ্ঞেস করলাম। আচ্ছা ভাই যেরকমই করছেন দেখি, সমস্যা কি। জুম করেন। আর যারা এক্সপার্ট আছেন, হ্যাঁ যারা মোটামুটি কাজে এক্সপার্ট, আপনারা যদি মনে করেন যে আপনাদের যে স্কিল গুলো আছে এগুলো প্রকাশ করবেন, তাহলে আমার সকালের যে ব্যাচ আছে সকাল 9টায় শুরু হয়, হ্যাঁ আপনারা 10টার দিকে জয়েন করবেন। জয়েন করে যার যার পছন্দ মতো কাজ দেখাতে পারবেন। আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনাদেরকে দেওয়া হবে। যদি কারো মনে হয় স্বেচ্ছায় যে না আমি কিছু শেখাতে যাচ্ছি ছোট ভাইদেরকে, ছোট ভাই বলতে ভুল হবে, যে আমাদের যে পরের ব্যাচ এমইজিডি 5, চাইলে সেই ব্যাচে আপনারা আসে আপনাদের স্কিল গুলো দেখাতে পারেন যদি দেখানোর ইচ্ছে করে। আর কয়েকজনকে অবশ্য আমি জোর করে টেনে নিয়ে আসবো, কারণ অনেক সময় সবাই তো আর স্বেচ্ছায় আসতে চায় না। তো আর কেউ কি কাজ দেখাবেন বা কাজ প্রবলেমের কথা বলবেন? না মনে করেন একটা ম্যানিপুলেশন দেখাইতে পারি, যদিও ভালো হয় নাই। দেখেন, যদি দেখান তাহলে দেখান, নাহলে হচ্ছে যে আমরা এখানে রাখবো, কারণ আমি বলছিলাম যে আমার কথা বলতে কষ্ট হচ্ছে আর কি। হ্যাঁ তারপর কথা বলতে শুরু করলে একবার কথা বলতেই হয়, উপায় নেই। এটার মোটরটা ভাই কি ভাই, এটা যে ইয়েটা লক্ষ্যটা কি ভাই? ঘূর্ণিঝড় হইতেছে, আগুনের ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় হচ্ছে, ছেলেমেয়েগুলো উঠে চলে যাচ্ছে নাকি?
জি ভাই, মুসা ভাই দেখতে চাইছিল তো এরকম কিছু, যার কারণে এরকম করলাম। আচ্ছা, এটা কার কাজ? দীপ্ত ভাইয়ের কাজ? না, এটা আমার নাবিল ভাইয়ের কাজ। নাবিল ভাইয়ের কাজ। হচ্ছে ফটো এডিটিং এর মাস্টার আমাদের এমএসডি 4 এর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটা কি এইমাত্র করলেন না? তাহলে ইভেলের যে কিছুদিন আগে যে ইয়াগুলো ছিল না, কি যেন ওদের অ্যাড গুলো ছিল, ফ্রাইডে কি যেন, ফ্রাইডে অফার, তারপর কি যেন ব্ল্যাক ফ্রাইডে, হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে, তাছাড়া এর আগে ছিল কি যেন ঝড় ছিল আর কি, ইভেলে ঝড়। ইভেলের স্বপ্ন পূরণ যে একটা ইয়া দিতে, উড়াধুরা অফার নাকি? হ্যাঁ, উড়াধুরা অফার যেটা। তো কন্টেস্ট কে কে করেছেন আজকে কালকের মধ্যে? কন্টেস্ট তো স্যার কন্টিনিউ, কিন্তু কোনো আপডেট আমি এই গতকালকে বিকাল থেকে বসি নেই কম্পিউটার সামনে, প্রচুর ব্যাক পেইন হইতেছে কয়েকদিন ধরে। দীপ্ত ভাই দেখান। এখন যে বসে আছি ভাই, প্রচুর ব্যাক পেইন হইতেছে, বসে থাকতে পারতেছি না আমি। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ও বলছিল একটা ছবি এডিট করে দিতে, সেক্ষেত্রে আমি আর কি করছিলাম, আর নিয়ে মানে মনে যা আসে আর কি। প্রজাপতিটা মনে হয় আরেকটু ইয়ার দিকে হতো নাকি, নিচের দিকে, চোখের বেশি উপরে চলে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে। এটা তো হচ্ছে ভাই আমি ওর চোখের সাথে মানে চোখে ওই যে তাকা রয়েছে ওইদিকে আর কি রাখছি, অ্যাঙ্গেলটা মেইনটেইন করতে আর কি। হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেলটা মেইনটেইন করছে আর কি। যাক ভালো, সুন্দর। নিয়ে $20 নিয়ে মানে ডলারটা নিতে পারবেন না, ইনভয়েস বানায় সাইন করে নেবেন। 20 টাকা হলো গ্যালাক্সি নেবে না? আমি ফ্রিতে কইরা দিছি, অলরেডি দিয়া দিছি। তাহলে ইয়ে করতে বলবেন, তাহলে বলবেন যে ঠিক আছে দোস্ত, তোকে তো এটা ফ্রিতে করে দিলাম, এই যে তোর ছবিটা, আমার এই যে লিংকটা, আমার লিংকটা এবং তোর ছবিটা সহ কোথাও পোস্ট করে দে, তোর টাইমলাইনে পোস্ট করে দে। ভাই আমি এই কাজ করছি, যে কটা বানাই দিছি মার্কেটিং করে দিতে বলছি, ওরা মানে আর কি ক্রেডিট দিয়ে মার্কেটিং করে দিচ্ছে। আমরা যারা আমাদের বন্ধু বান্ধবদের ফ্রিতে কাজ করে দেবো, ঠিক আছে, তাদেরকে বলবো যে একটা কাজ করিস, ফ্রিতে করে দিলাম, ভালো কথা, তো এই যে তোর ছবিটা বা তোর ডিজাইনটা, মানে ডলার তো নিতে পারবো না, ওই ইনভয়েসে সাইন করে নিলে মানে ওটা নিয়ে খুশি থাকতে, শেয়ার করে দিতে বলবেন, ইনভয়েস সাইন করে খুশি থাকতে ওরে তো ভাই। ওই যে দেখো কিরণ ভাই চুপচাপ সবাই কথা শুনতেছে। বলে আমরা তো কথা শুনতেছি, কাজ মাস দেখান, কেউ কন্টেস্টের কাজগুলো দেখান না। রিপন ভাই কিছু কন্টেস্ট দেখান, সবাই জয়েন করি একসাথে যদি সম্ভব। আমি কন্টেস্ট বার করতেছি, ভালো। হ্যাঁ অবস্থা খারাপ। একটা কন্টেস্ট সবাই মিলে করি লগর। হ্যাঁ গতকাল করছিলেন একটা, দেখলাম কিরণ ভাই করলো। আচ্ছা শান্ত ভাই, কি নিয়ে করবেন? ভিজিটিং কার্ড, লগো, আপনি তো সকালে ক্লাস নেন, বিকালে ক্লাস নেন, রাতে ক্লাস নেন, তারপরে মিটিং এ থাকেন, এই যে বসে থাকেন, এখন আপনার ব্যাক পেন হয় না? কি বলেছেন ভাই? মানে এই যে আপনি কম্পিউটার সামনে যে মানে অনেক দীর্ঘ সময় বসে থাকেন, আপনার এই মানে পিছনে ব্যথা হয় না? আচ্ছা, ব্যথার কথা বলছেন? আমি তো পাতলা মানুষ ভাই, ঠিক আছে, পাতলা মানুষ, তাছাড়া এখান থেকে উঠার পরে হচ্ছে যে রুমের মধ্যে হালকা ব্যায়াম করি। স্যার আমার একটা কথা ছিল মাঝে, আমার যে ব্যথা লাস্ট 3-4 দিন ধরে। ভাই ব্যথার কথা বলতেছেন, ব্যথা কিন্তু আমার হয়, পিঠে ব্যথা। আপনাকে হচ্ছে যে সাধারণ যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো করতে হবে। কি বলেন রবিন ভাই, কি যেন বলতে চাইছিলেন? হ্যাঁ ভাই, এই যে আমি বলতেছিলাম যে আমরা তো ভিজিটিং কার্ড গুলো করছি, যেগুলো প্রিন্ট আইটেম, এগুলো তো করছি সিএমওয়াই ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে যেগুলো ব্যানার এগুলো আরজিবি তে করছি, হ্যাঁ, ওয়েবের জন্য। এখন এই যে প্লাস্টিক ইউভি প্রিন্ট যেটা, এটা তো মেবি প্লাস্টিক ওই যে কার্ডগুলা এগুলোর উপরে প্রিন্ট করা হয়, ঠিক না? কার্ডগুলো একজন প্লাস্টিকের উপর প্রিন্ট করা হয়, ভিজিটিং কার্ডগুলা, আইডি কার্ডগুলা। তো এটার জন্য কি আলাদা কোনো একটা সেভ বা ফরমেশন আছে না? ওইটাও সিএমওয়াই ক্ষেত্রে? হ্যাঁ, সিএমওয়াই কে থাকলে আপনার প্রিন্ট হয়ে যাবে। এটার জন্য এমনি ওই যে প্লাস্টিক যে কার্ডগুলো, এটার জন্য আলাদা কোনো ফরমেশন বা না,
আলাদা ফরমেশন না, ওই সিএমওয়াই কেতেই হয় ওগুলা। জি, আপনার জাস্ট হচ্ছে যে আপনার ডিজাইনটা রেডি হয়ে গেলে হলো, ওটা আপনার জেপিজি যদি হয় হলো, পিএনজি যদি হয় হলো, পিডিএফ যদি হলো হলো, মানে জাস্ট যে মেশিনে ওটা প্রিন্ট হবে সেখানে ওইটা মানে ওপেন করতে পারলে হয়ে গেল। জি ভাই বুঝতে পারছি। তবে জেপিজি তে রাখলে কি হয় যে ওটা হচ্ছে তো ওটা তো আর এডিট করতে পারে না, রেজোলিউশন কম থাকে, এজন্য আমরা পিডিএফ দিতে পারি। জি ভাই। ভাই আরেকটা কথা ছিল যে একটা কোনো লোগো বা যে কোনো একটা পিএনজি যে কোনো একটা জিনিসকে যদি আমরা পিডিএফ এ কনভার্ট করি সেটা তো আর পিএনজি থাকতেছে না নাকি? কোথায় কনভার্ট করব? পিএনজি থেকে পিডিএফ এ নিলে এটা কি পিএনজি তে থাকবে নাকি জেপিজি হয়ে যাবে? তখন পিডিএফ এ থাকবে। পিডিএফ এ থাকবে, তখন এটারে কি আবার পিএনজি তে আনতে পারবে? এটা তখন আপনাকে আবার ইয়াতে যেতে হবে, ওপেন করতে হবে, মানে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে, ওপেন করে আবার এটা সেভ করে নিতে হবে। ও তখন ওইটা আবার পিএনজি করে আলাদা করতে পারবে। হ্যাঁ, কারণ আপনি জানেন যে পিডিএফ ফাইল ইলাস্ট্রেটরে এডিট করা যায়। হ্যাঁ জি জি, পিডিএফ ফাইলগুলো এডিট করা যায়। পিডিএফ মনে করছি পিডিএফ তে এডিট করা যায়, আমার ভুলে গেছি। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর ভাইয়া ওই যে আমার একটা কথা ছিল যে অনেক সময় কিছু কিছু কন্টেন্ট দেখছি, হ্যাঁ ভাইয়ার কোনো কার্টুনের মানে বক্স ডিজাইন, হ্যাঁ বক্স ডিজাইনের ক্ষেত্রে ভাইয়ার কোনো ডাইমেনশন বা ইয়া দেয় না, সাইজ দেয় না বা ইয়া দেয় না, কোনো রকম ওই যে ডাই কাট দেয় না, ডাই লাইন দেয় না, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? মোটামুটি একটা আইডিয়া নিয়ে আপনি করতে হবে, যে কোনো একটা আইডিয়া লেন্থ দেওয়া থাকে। হ্যাঁ, বক্স ডিজাইনের যে সাইজটা দেওয়া থাকে বা লেভেল ডিজাইন, যেটাকে আমরা লেভেল বলতো, জি জি, লেভেল ডিজাইন সাইজ, তো এটা হচ্ছে কয়েকটা ইয়া সাইজ দেওয়া থাকে। মানে লেভেল ডিজাইনের কি কোনো স্ট্যান্ডার্ড সাইজ আছে নাকি না এটা অনেক ম্যাক্সিমাম বায়ার না দিলে স্ট্যান্ডার্ড একটা সাইজে করব, অথবা বায়ার আমরা যদি উইন লেভেল যদি ডিজাইন করি তাহলে এত ইঞ্চি হয়, ঠিক আছে, বিয়ার লেভেল, এখানে আমরা কিছু লেভেল সাইজ দেখতে পাচ্ছি। জি জি জি, এগুলো স্ট্যান্ডার্ড না ভাইয়া? জি, পুরো সাইজগুলো দেখে নেবেন। ভাইয়ার সাইজ উল্লেখ না করলে আমরা এখান থেকে ইয়া করব, সাইজগুলো নিয়ে নেব, এই তো। হ্যাঁ, আর এখানে বলে দেয়, ঠিক আছে, আপনি যখন একটা ডিজাইন এখানে করে দেন, ভাই কিন্তু বলে দেয়, কোনো না কোনো ভাবে বলে দেয়। হ্যাঁ প্রায় বলে দেয়, কিন্তু আমি একটা কন্টেস্ট করছি ভাইয়া, বুঝছেন, এটা হচ্ছে আপনার ইয়া ডিজাইন, ওই যে টেকওয়ে আছে না রেস্টুরেন্টে টেকওয়ে বক্সগুলা, জি, এই বক্সগুলা ডিজাইন, তো এইখানে বায়ার কোনো কিছুই বলে নাই, জাস্ট খালি ইয়া দিয়ে দিচ্ছে, ছবি দিয়ে দিছে, ছবি দিয়ে বলছে যে আমার এইটা ডিজাইন করা চাই, হ্যাঁ আমার ইয়ার মতো, আর কনসেপ্ট দিয়ে দিছে, কালার ফ্রন্ট সব দিয়ে দিছে, আর একটা ছবি দিয়ে দিছে যে এই বক্সের ডিজাইন হবে, হ্যাঁ সে কিন্তু কোনো সাইজ দিতে পারে নাই, খালি ছবি তুলে পাঠাই দিতে বক্সটা অ্যাটাচ করে। তখন সেই ক্ষেত্রে আমরা কি ধরনের সাইজ ইউজ করব, বা এই ধরনের স্ট্যান্ডার্ড সাইজ লিখে সার্চ দিলে যেগুলো আসে মূলত এগুলাই করে সাবমিট করলে তো হবে কিনা? হ্যালো ভাইয়া, হ্যাঁ শুনতেছি। যেমন এই যে বক্স, হ্যাঁ আমরা এখান থেকে একটু সার্চ দিলাম, দিয়ে দেখি লেভেল বক্সের কথা বলছি না? হ্যাঁ বক্স, ওই যে টেকওয়ে বক্সগুলো আছে না রেস্টুরেন্টের, এগুলো কিন্তু কন্টেস্ট গুলো হয়, এবং এগুলো একটা জিনিস দেখছি যে এইসব কন্টেস্টে আপনার ইয়ার পরিমাণ কম থাকে, হ্যাঁ পার্টিসিপেন্ট কম থাকে, প্লাস আবার এগুলার রেট গুলো বেশি থাকে। কয়েকটা আইডিয়া দেখি। হ্যাঁ, এখানে আমরা যখন দেখতেছি, দেখেন আমরা ঢুকে গেছি, আমরা সবচেয়ে ভালো হয় যে বিষয়টা আমরা বুঝি না বা কম পারতেছি সেটা আমরা গ্রাফিক্স ড্রাইভারে যাব। গ্রাফিক্স ড্রাইভারে গেলে কি হবে, আমাদের এখানে সাইজগুলো সব আমরা পেয়ে যাব। তবে যদি আমরা এটাতে আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা নিচের দিকে দেখি যে সাইজটা দেওয়া আছে কিনা, ঠিক আছে, টোটাল একটা কিন্তু সাইজ দেওয়া আছে, দেখতে পাচ্ছি, এটা টোটাল একটা সাইজ দেওয়া আছে, এর মধ্যে কয়েকটা পার্ট আছে, আমরা এই সাইজটা নিয়ে কাজ করব, ঠিক আছে, তার মধ্যে আমরা এখানে কোথায় কতটুকু করে রাখবো, আপনারা প্রয়োজনে কয়েকটা টেমপ্লেট ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিয়ে দেখেন
সাপোজ ভাই এই যে এখানে বক্স ডাইমেনশনের 3টা সাইজ দেওয়া আছে, হ্যাঁ, এই যে উইথ, হাইট এবং লেন্থ, হ্যাঁ। এই যে এটা আপনার এখানে হচ্ছে উইথ, ঠিক আছে, হাইট তো আপনার এটা হচ্ছে হাইট, এটা হাইট, জি। হ্যাঁ, লেন্থ হচ্ছে লেন্থ এটা হবে, হ্যাঁ, লেন্থ এটা, উইথ এটা, আর এটা এই পাশে হচ্ছে একটু হাইট। এই ডাইমেনশন গুলো আমাদের সাইজের অনেকটা প্রবলেম হয়ে যায়, বুঝছেন? মানে এই যে আপনি যেভাবে দেখালেন না যে এতটুকু হাইট এতটুকু উইথ, আচ্ছা, সামনের কোনো একটা ক্লাসে আমি এটা করে দেখাবো, হ্যাঁ। জি ভাই, মানে আমি কিভাবে করছি, আমি আগে একটা খাতায় আর্ট করছি ডাইমেনশনটাকে, আর্ট করে না, এটা খুব সুন্দর একটা সেটআপ আছে। টেক্সট ডিজাইন আমি দেখাতে চাচ্ছিলাম আমাদের ক্লাসগুলোতে, কিন্তু আমার যে আমি তো ফোরে যেটা ছিল আর কি, ব্যাচ 4-এ আমি তো অনেক লেটে জয়েন করেছিলাম, লেটে শুরু করেছি। আর ব্যাচ 5-এ যেটা হয়েছে এখন, ব্যাচ 5-এ হলো যে একই সময়ে, ঠিক আছে, আমাকে মার্কেটিংও শেখাতে হচ্ছে, ডিজাইনও শেখাতে হচ্ছে, আবার ওদেরকে মেন্টরিং ক্লাসও ঢোকাতে হবে। এরকম একটা মানে হিজিবিজি অবস্থার মধ্যে আছে, টাইম কনফ্লিক্টের ভিতরে পড়ে গেছেন। হ্যাঁ, আমি এদিকে ওদেরকে সকালবেলা যদি ডিজাইন শেখাই 1 ঘন্টা, আর বিকালবেলা বলতেছেন যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলেন, তারপরে বলতেছেন যে না কি খুলেন, ঠিক আছে, না বুঝলেও তুলেন, দরকার হলে আমরা ওটা ডিলিট করে দেব, ঠিক আছে, তারপর মোটামুটি তোলার চেষ্টা করেন। পুরো প্যারার উপরে আছেন। কারণ ব্যাপারটা হলো কি, মাত্র 50টা ক্লাস, 50টা ক্লাসে কভার করা কঠিন ব্যাপার। ভাই আমার আরেকটা রিকোয়েস্ট ছিল যেটা নিয়ে, এইটাতে একদিন দেখাবেন, আরেকটা দেখেন যে ওয়েব টেমপ্লেট আমাদের ডিজাইন কিন্তু শিখাইছে, মোটামুটি পারি একটা কপি করা, হ্যাঁ, কিন্তু এইটারই একটা মেজারমেন্ট আছে, হ্যাঁ, মানে এই যে লাইনগুলা 6টা না লাইনগুলো আপনাকে এই যে গ্রিড লাইনগুলো ডাউনলোড করে নেবেন, একটা গ্রিড লাইন ডাউনলোড করে নেবেন। আপনারা তো ডাউনলোড করবো, জাস্ট খালি আপনি একটু লাইনটা কিভাবে মেইনটেইন করতে হয় এটা একদিন দেখাই দিলেই হবে। কারণ ওয়েব টেমপ্লেট ডিজাইনের উপরে অনেক কন্টেস্ট হয়, কিন্তু আপনার কন্টেস্টে অংশগ্রহণের মানে পরিমাণ থাকে 2 থেকে 3 জন, 4 জন, সর্বোচ্চ 6 জন এরকম থাকে। না, কেন কম থাকে? কারণ ওই ডিজাইনটা অনেক সময় নিয়ে করতে হয়, ঠিক আছে, এই জন্য কম থাকে। তাহলে আমরা এই বিষয়গুলো কিভাবে করতে পারি, যে আমরা এই যে ফাইলটা দেখেন, এই ফাইলটা যদি আপনি স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট, বা আমরা তো জানি, আমরা কিন্তু ফুল স্ক্রিনটা শর্ট দিতে পারি। কিভাবে শর্ট দিতে পারি আমরা কি জানি এগুলো? জি ভাইয়া। আচ্ছা, জানলে হয়ে গেল। তো এগুলো কিছু ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা আছে যে বক্স ডিজাইনের কথা বলেছিলাম না, আপনারা ফ্লিপে যাবেন। আচ্ছা, এইরকম ভাই আপনার জানার মধ্যে কোনো ওয়েবসাইট আছে যেখানে সাইজগুলা, কোন বক্সের নাম কি এবং সাইজগুলা দেওয়া আছে, বা এরকম কোন আলাদা ফ্রি পিক? এটা বাদ দিলাম আর কি, একটু খুঁজে দেখতে হবে না? জি ভাই। এখানে ম্যাক্সিমাম মানে ভালো ভালো ডিজাইনগুলো আমি দেখছিলাম ভাইয়া, ওই যে ইয়া করা, এই যে খাবারের যে বক্সগুলো, এগুলো প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম ভার্সন থাকলে আমাদের হয়তো আমরা কয়েকটা ফাইল ডাউনলোড করে নেব, তারপরে প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে নেব, না হলে অন্য সাইট থেকে নামাই নেব। অন্য সাইট বলতে আমরা পিএইচডি 300 যে আছে 365 পিএইচডি, এই সাইটটাতে হয়তো পাইতে পারি। 300 এইটা সম্পর্কে জানা ছিল না। 360 এই যে 365 পিএইচডি, এখানে আপনারা অনেকগুলো ভেক্টর ফাইল এবং পিএইচডি ফাইল পাবেন। এই ফ্রিতে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন। এই যে এখানে অনেকগুলো মকআপ টকআপ করে দেবে। এগুলো হচ্ছে মাঝে মাঝে মনে থাকে না বলতে আপনারা লিখে রাখবেন বা কোথাও লিংকগুলো কপি করে রাখবেন। জি ভাই, এমনি নোট করা আছে যেগুলো স্যার দেখাইছে, আমার নিজে মনে থাকে না, বয়স হয়ে গেছে তো, অনেক বয়স হয়ে গেছে। স্যারের বাসায় সবাই ভালো আছে? বাসায় ভালো আছে মনে হয়। স্যার দেশের বাড়ি কোথায়? এই তো কাছাকাছি। কাছাকাছি বলতে? কাছাকাছি ভাই, ঢাকা থেকে মাত্র 400 কিলোমিটারের মতো।
তাহলে এই সাইডটা থেকে দেখবেন। রিবন ভাইয়ের বাসা কোথায়? আমার তো একটা গজারি সাইড ছিল, আমি সাইডগুলো মনে হয় দিয়েছিলাম আপনার। এরকম একটা সাইড দিয়েছিলাম কালারের জন্য। আমার আমরা তো স্যার কালার গুলা ইউজ করি কালার হান্ট থেকে। এখান থেকেও নিতে পারেন, এই যে একটা সাইডের কথা আমি বলেছিলাম সকালবেলা। এখানে তো গ্রেডিয়েন্টও আছে দেখা যায়। হ্যাঁ, কালার ইন্সপো। কালার সি এই লিংকটা আমি দিয়েছি, গ্রুপে পোস্ট করে দিয়েছি। কালার ইন্সপো। তারপর আমরা ইন্সপ্রো, আমি বলছি সিন্সপ্রো। না না, ইন্সপাইরেশনের থেকে ইন্সপো ওইটা। তারপরে আরেকটা কি যেন ফন্টের নাম মনে ছিল না এই মুহূর্তে। আমরা প্রথম অবস্থায় একটা কাজ করতে পারি, ঠিক আছে, যে যদি আপনি চান যে একবারে প্রফেশনাল হয়ে তারপরে কাজ করবেন, তাহলে আপনার সময় লাগবে। আপনার মাঝে মধ্যে হচ্ছে যে কিছু এলিমেন্ট ডাউনলোড করে নেব, ঠিক আছে, ডাউনলোড করে এডিট করে ফেলবো। এই যে হলোইন, সামনে হলোইন আসতেছে, এই হলোইনের ইয়াগুলো অনেক কাজে লাগে। বুঝি না ভাই? ওই যে হলোইনের ইয়া দেখলাম না, হ্যাপি হলোইন। হ্যাঁ, সামনে তো হলোইন আসতেছে, অনেক কন্টেস্ট পাওয়া যাবে এই হলোইন নিয়ে। কি ভাই, সব ধরনের ভৌতিক জিনিস আপনারা রেখে দিবেন, কাজে লেগে যাবো। এটা হচ্ছে আপনার সিজন বেস দিয়ে ইয়া করে ভৌতিক সিজন। এরকম একটা কন্টেস্ট কিন্তু আমি করতেছি, মানে কন্টেস্টের জন্য ফাইল রেডি করতেছি আমি, মানে ইসের জন্য, হলোইনের জন্য। এই যে সামনে ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, হলোইন আসতেছে, তারপর হচ্ছে আপনি ক্রিসমাস মনে হয় আসতেছে সম্ভবত। ক্রিসমাস তো ভাই অনেক দেরি। আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় সবাই চলে গেছি। হ্যাঁ, তো আপনারা চলে যান। আর যদি আপনারা যদি কন্টিনিউ করতে চান, আমি লিংকটা রেখে দিচ্ছি, আপনারা কন্টিনিউ করতে থাকেন, ঠিক আছে। তা ভাইয়া, ওই যে বললেন প্যাকেজ ডিজাইনের ব্যাপারটা, ওটা কি কালকে দেখাবেন নাকি আর কি নেক্সট ক্লাসে? দেখাবো না, আমি এটা কয়েকটা ক্লাসের মধ্যে আমি আমার ক্লাসে দেখাবো, অথবা আপনাদেরকে ওখানে ডাকে দেব। আচ্ছা ঠিক আছে, আমি ওটা একটু দেখা দরকার। প্যাকেজ ডিজাইনটা শিখা হয় না আমার। প্যাকেজ ডিজাইন আমরা তো আপনারা টি-শার্ট ডিজাইনটা শিখছিলেন আমাদের টি-শার্ট ডিজাইন সম্পর্কে। শান্ত ভাইয়া, টি-শার্ট বলেন। এই যে বিল টু, এখানে কি ইমেল অ্যাড্রেস হবে?